রোজ একই রকম ব্রেকফাস্ট খেতে আমার একদম ভালো লাগে না, তাই চেষ্টা করি একটু অন্যান্য রেসিপি ট্রাই করার। তো আজকেই সেরকম একটা রেসিপি ট্রাই করছি। এটা হচ্ছে ধোসা, যেটা খুবই ইজি বানানো আর খুবই হেলদি। বেশ কিছুটা ওটস, মুসুরির ডাল, নুন, আদা আর লঙ্কা দিয়ে একটা ড্রাই পেস্ট করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে ওটাকে ঢেলে জল দিয়ে গুলে নিয়েছি, যেরকম ঠিক ধোসার ব্যাটার গোলে। এটাকে গুলে 5 মিনিট রেখে দেবো। মিনওয়াইল আমি ধোসার চাটনিটা বানিয়ে নেবো, যেটা বাদাম দিয়ে যে চাটনিটা হয়। তার জন্য কিছু বাদাম নিয়েছি, পেঁয়াজের টুকরো র্যান্ডম কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি কিছুটা আদা। তো সব কিছু ভালো মতো একটু ফ্রাই করে নিয়ে এটাকেও মিক্স করে নিতে হবে। আর এর মধ্যেও তোমরা একটু নুন দিয়ে দিও। তারপরে ফ্রেশ ফ্রেশ কারি পাতা তুলে নিয়েছি। তারপরে অ্যাজ আ ফোড়ন আমি শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে সর্ষে আর কারি পাতাটাকে হালকা ভাজা করে বাদামের পেস্টের ওপরে এটা দিয়ে দিলাম। এরমভাবেই ধোসা চাটনিটা কোনোদিন বানিয়ে দেখো, খুবই ইজি। এর মধ্যে নারকেল দিলেও ভালো লাগে, বাট আমি শুধু বাদাম দিয়ে বানাই আর খুবই ভালো লাগে এটা খেতে। ফ্রাইং প্যানে আলাদা করে আমি আর কোনো তেল অ্যাড করিনি। ফোড়নটা যেটা ভেজেছিলাম ওর জন্য ফ্রাইং প্যানটা অলরেডি ময়েশ্চার ছিল, আর ওর মধ্যেই ধোসাটা হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবে, ধোসার ব্যাটারটা যত পাতলা হবে ধোসাটা তত ক্রাঞ্চি হবে, মুড়মুড়ে হবে। অনেক ভ্যারাইটি ওয়েতেই ধোসা বানানো যায়, তবে আজকে আমি এরমভাবে বানালাম আর এটা আমার খুবই ইজি লাগলো বানানো। খুব অল্প সময়ে চটজলদি হয়ে গেল। সকালবেলায় একটা ভালো হেলদি ক্লিন ব্রেকফাস্ট দিয়ে শুরু করবে, দেখবে মন মেজাজ দুটোই ভালো থাকে, পেটও ভালো থাকে আর খিদের ব্যালেন্সটাও খুব ভালো হয়।